ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, যেই বাদশাহ যেই শাসক নিজের জনগণের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করে না, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে, এই আদেল, এই শাসক আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে ছায়া পাবে। যেই দিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক হইতে হইলে কয়েকটা গুণের দরকার আছে। এক নাম্বার গুণ, ওই শাসকের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, ন্যায়পরায়ণ শাসক হইতে পারবে না। খোলাফায়ে রাশিদিনের যুগের কথা বলি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা। দেখেন, ওনার যুগে তাদের রাখালের ভিতরে যেই ভয় ছিল, বর্তমান শাসকদের ভিতরেও সেই ভয় নাই। কি বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াইতেছেন, একজন ছাগলের রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। রাখালকে ডাকতে বলতেছে, তোমার ছাগল দহন করে আমাকে এক পেয়ালা দুধ দাও, আমার তৃষ্ণা লাগছে। রাখাল ডাক দিয়া বলে, আমি ছাগলের মালিক নই, আমি আপনাকে দুধ দিতে পারবো না। আমি ছাগলের রাখাল মাত্র, মালিক দিলে দিতে পারে, আমি দিতে পারবো না। আমি ছাগলের রাখাল, আমি দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলে, তাহলে একটা কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক জানবে না, তোমারও কিছু লাভ হইল, আমারও তৃষ্ণা নিবারণ হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে রাখাল ডাকতে বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়? তাহলে বলেন, আহকামুল হাকিমিন আল্লাহ, ওই মালিক কোথায়? ওই মালিকের চোখ তো ফাঁকি দেওয়া যায় না। ওই মালিক তো আমাকে দেখে। দেখেন একজন রাখালের ভিতরে কেমন ভয়, কার ভয়? আরো জোরে বলেন, আল্লাহর ভয়। ওই সময় রাখালের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় ছিল, এখনকার শাসকদের ভিতরে ওই পরিমাণ আল্লাহর ভয় না। ন্যায়পরায়ণ শাসক যদি হতে হয়, তাহলে এক নাম্বার গুণ অর্জন করতে হবে, তার অন্তরের ভিতরে ভয় থাকতে হবে। কার? আরো জোরে বলেন। দুই নাম্বার, তার ভিতরে ইনসাফ থাকতে হবে। কি থাকতে হবে? ইনসাফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে বাইতুল মালের ভিতরে কিছু কাপড় আসছে, কাপড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়গুলো বন্টন করছেন জনগণের ভিতরে। এক খণ্ড করে কাপড় সবাই পাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও এক খণ্ড পাইছেন। তার পরিবারের ভিতরে তার সন্তান আব্দুল্লাহ ছেলে এক খণ্ড পাইছেন। কিন্তু যেই পরিমাণ কাপড় পাইছেন, জামা বানানো যায় না, কারো জামা হয় না। আব্দুল্লাহ বাবাকে ডাকতে বলতেছে, বাবা, অনেকদিন যাবত আপনার শরীরে নতুন কোন পোশাক দেখি না বাবা, আমার কাপড় টুকরাটা আপনি নিয়ে নেন, একটা নতুন কাপড়, নতুন জামা, একটা পোশাক আপনি বানান, আমার কাপড় টুকরা আপনাকে দান করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের টুকরা এবং নিজের কাপড় টুকরা দুইটা দিয়ে একটা জামা বানাইছেন। সুবহানাল্লাহ বলে। কাপড় বানানোর পর, পোশাক বানানোর পর, পরের দিন জুমার নামাজ পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে উঠছেন, মিম্বারে ওঠার সাথে সাথে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খুতবা বন্ধ করেন।
খুতবা আমরা পরে শুনবো, আগে জবাব দেন। আপনার শরীরে নতুন পোশাক দেখা যায়, আপনি নতুন পোশাক কোথায় পাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন, দাঁড়িয়ে রইলেন, কথা বললেন না। আগে জবাব দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার কাছে জবাব শোনার চাইতে আমার ছেলের কাছে শুনলে কেমন হয়? সবাই হয়ে গেলেন, সবাই নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি একটু দাঁড়িয়ে বলো। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছে, আপনারা শুনেন, আমার বাবাও আপনাদের মতো এক টুকরা কাপড় পাইছে, আমি পেয়েছি। আমার বাবা অনেক দিন যাবত নতুন কোনো পোশাক পরে না, আমি আমার কাপড় টুকরা আমার বাবাকে দান করে দিছি, 2 টুকরা মিলে আমার বাবা একটা নতুন পোশাক বানাইছে। ওই পোশাক পরে আমার বাবা আজকে খুতবা দেওয়ার জন্য আসছে। সাহাবায়ে কেরাম সবাই খুশি। যেই সাহাবী প্রশ্ন করছিল বা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তোষজনক প্রশ্ন আমি উত্তর পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি উত্তর পেয়েছি, এবার আপনি খুতবা দেন। যতদিন আছেন ততদিন আপনার কথা মানিয়া চলবো, কোনো সমস্যা নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আর বললেন, আমাকে লোকমা দেওয়ার জন্য, আমার ভুল ধরে দেওয়ার জন্য এখনো লোক আছে, আলহামদুলিল্লাহ। আমরা যদি এই কথা বলি, ওয়াজের ময়দান থেকে যদি ওলামায়ে কেরাম হক কথা বলি, সামনাসামনি প্রশ্ন তো দূরের কথা, এখান থেকে যদি কোরআন সুন্নাহর হক কথাগুলো, ইনসাফের কথাগুলো যদি আমরা বলি, আমাদের জেলখানায় জায়গা হবে, কি বলেন ঠিক কিনা? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেন, সামনাসামনি দাঁড়াইয়া বললেন, আপনার গায়ে নতুন পোশাক দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, সন্তোষজনক জবাব দেওয়ার পরে শুকরিয়া আদায় করলেন কার? আরো জোরে কোন? ওইরকম ইনসাফপূর্ণ শাসক কি এখন আছে? জোরে কোন? যদি কেউ ন্যায়পরায়ণ হতে চায়, ইমামুল আদিল হতে চায়, তাহলে এই গুণ তার অর্জন করা দরকার আছে না নাই? 3 নাম্বার গুণ থাকতে হবে, সব সময় নিজেকে জনগণের খাদেম মনে করতে হবে। কি মনে করতে হবে? খাদেম মনে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতীকের সেবায় দেখেন, আল্লাহু আকবার, ছদ্মবেশে ঘুরে বেড়াইতেছেন জনসাধারণকে দেখার জন্য। হঠাৎ করে দেখে একটা নতুন তাবু দেখা যায়। সেখানে গেলে গিয়ে দেখেন একজন লোক বইসা রইছে, তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন, ভাইজান আপনি কে? লোকটা বলল, আমি মুসাফির, যাযাবর অবস্থায় থাকি, আমার কোনো কিছু নাই, আমিরুল মুমিনিনের কাছে আমি আসছি সাহায্য নেওয়ার জন্য। রাত হয়ে গেছে, আমি এখানে তাবু স্থাপন করছি, কিন্তু ভিতর থেকে বেদনাতুর কণ্ঠস্বর, কান্নার আওয়াজ আসতেছে, মহিলার কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই ভিতর থেকে যে মহিলার কান্নার কণ্ঠের আওয়াজ আসতেছে। এবার মুসাফির ডাক দিয়ে বলে, ভাই আপনি যে কাজে আসছেন সেই কাজে যান, এত প্রশ্ন করার দরকার আপনার নাই। আসলে আমিরুল মুমিনিন মুসাফির চেনে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই বলেন। ডাক দিয়ে বলে, ভাই কি বলবো, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কোনো মহিলা নাই, কোনো কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া নিজের পত্নী স্ত্রীকে ডাক দিয়ে বললেন, উম্মে কুলসুমকে ডাক দিয়ে বললেন, কুলসুম তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে, সওয়াবের কাজের একটা সুযোগ আসছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এবার যেমন স্বামী তেমন স্ত্রী, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আপনি যদি হুকুম করেন তাহলে আমি প্রস্তুত আছি, তাহলে চলো। কি
সুবর্ণ সুযোগ, সবের কাজের কি সুযোগ। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, নতুন তাবুর ভিতরে একজন অন্তঃসত্ত্বা মহিলা প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তাদের সাথে কোনো মহিলা নাই, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ডেলিভারির জন্য যা যা প্রয়োজন নিয়ে চলো। আমিরুল মুমিনিন সব কিছু সাথে নিয়ে আসলেন, আটা নিয়ে আসলেন, ঘিও নিয়ে আসলেন, পাতিলও নিয়ে আসলেন, সব কিছু নিয়ে আইসা নিজের স্ত্রীকে তাবুর ভিতরে ঢুকিয়ে দিলেন। আর আমিরুল মুমিনিন তাবুর বাহিরে বৈশা বৈশা রান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন রান্না করতেছে, কিছুক্ষণ পর ঘর থেকে আওয়াজ আসতেছে, তাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে ছেলে হওয়ার সুসংবাদ দিন, আপনার বন্ধুকে ছেলে হওয়ার সুসংবাদ দিন। যখন বলছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন বলতে দেরি, লোকটা ভয় পেতে দেরি করে নাই, ভয় থরথর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ভাই ভয়ের কোনো কারণ নাই, ভয় করিয়েন না, ভয় করিয়েন না। এই যে খাবার রান্না করছি, এই খাবার তাবুর ভিতরে পাঠিয়ে দেন, প্রসূতির জন্য খাবার আপনি পাঠিয়ে দেন, আর বাকি যা আছে আপনি খেয়ে নেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। কেমন ছিল আমিরুল মুমিনিন? প্রত্যেকের সেবায় নিয়োজিত, সব সময় নিজেকে জনগণের খাদেম মনে করছে। সুবহানাল্লাহ। কি মনে করছে? খাদেম মনে করছে। যদি কেউ ন্যায়পরায়ণ শাসক হতে চায়, আর একটা গুণ তার অর্জন করতে হবে, ভালো মন্দ নিজেরটা মাঝে মাঝে যাচাই করতে হবে। লোকে আমাকে কি বলে, ফেসবুকের কমেন্টে আমাকে কি বলে, মানুষ আমাকে কি বলতেছে, একটু যাচাই বাছাই করা দরকার আছে। নিজের ব্যাপারে মানুষ ভালো বলে না খারাপ বলে, একটু যাচাই করা দরকার আছে না নাই? আমিরুল মুমিনিন এক বুড়ি মাকে জিজ্ঞাসা করে, ও মা, আমিরুল মুমিনিন সম্পর্কে আপনার ধারণা কি, আপনি একটু বলেন। প্রশ্ন করতেছে কে? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়ি তো আমিরুল মুমিনিনকে চেনে না। এবার মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা ওমরের অকল্যাণ করুক। দোয়া করছে না বদদোয়া করছে? হ্যাঁ, বদদোয়া করছে। কার সামনে? ওমরের সামনে। মা, আপনি ওমরের জন্য বদদোয়া করলেন, ওমরের দ্বারা আপনি কি কষ্ট পাইছেন একটু বলেন। ওমরের দ্বারা আপনি কি কষ্ট পাইছেন একটু বলেন। আল্লাহু আকবার। এবার ডাকতে বলতেছে, আমি অসহায় মানুষ, অনেকদিন যাবত খাবার খাই না, আজ পর্যন্ত আমিরুল মুমিনিন আমার কোনো খোঁজ খবর নেয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর কি জানে এখানে এক অসহায় মা আছে? এবার বুড়ি মা ডাক দিয়ে বলে, যে জনগণের শাসক মনে করে, আমির দাবি করে, আমিরুল মুমিনিন দাবি করে, আর তার রাজ্যের জনগণের খবর তার কাছে নাই, সে তো আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য না। মুখের সামনেই বলতেছে, আমিরুল মুমিনিনের মুখের সামনে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরু থেকে এই পর্যন্ত আপনি কি কি কষ্ট পাইছেন একটু বলেন। অনেক কষ্ট পাইছি। আপনি কত মূল্যের বিনিময়ে বিক্রি করবেন একটু বলেন। তুমি আমার সাথে ঠাট্টা করতেছো, যাও। তুমি আবার কে? তুমি ঠাট্টা করতেছো আমার সাথে? হ্যাঁ। ইন দা মিন টাইমে হযরত আলী, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী উপস্থিত হয়ে সালাম দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন যখন বলছে, বুড়ি থরথর করে কাঁপা শুরু করছে। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, বুড়ি মা, ভয়ের কিছু নাই, ভয় করিয়েন না, কারণ আপনি সত্যবাদী, আপনি সত্য কথাই তো বলছেন মা, কারণ আমি আসলে আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য না। আপনি সত্য কথাই বলছেন মা, ভয় পায়েন না। এবার বলেন, কত দিরহামের বিনিময়ে, দিনারের বিনিময়ে আপনি আপনার কষ্ট বিক্রি করবেন একটু বলেন।
এবার মহিলা ডাকতে বলতেছে 55 দিনারের বিনিময়ে আমি বিক্রি করে দিব। আমিরুল মুমিনিন ডাকতে বললেন 55 দিনারে আপনাকে দেওয়া হলো। আমিরুল মুমিনিন 55 দিনার দেওয়ার পরে একটা চিঠি লিখলেন। চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে আমিরুল মুমিনিন লিখলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরু থেকে অদ্যাবধি এই পর্যন্ত এই মহিলা যত কষ্ট পাইছে সব কষ্ট আমিরুল মুমিনিন 55 দিনারের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর আদালত থেকে আল্লাহ তাআলা ওমরকে আর জিজ্ঞাসা করতে পারবে না, এর কষ্টের বিনিময়ে তো আল্লাহ তাআলাই দিবে। সব তো কিনে নিয়েছি। ওই চিঠি নিয়ে আমিরুল মুমিনিন বাড়িতে গেলেন। আব্দুল্লাহকে ডাকতে বললেন, নিজের ছেলেকে ডাকতে বললেন, আব্দুল্লাহ এই যে চিঠিটা আমি মরার পরে আমার কবরে এই চিঠিটা দিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কত বড় কথা। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন এরকম দরকার আছে না নাই? হ্যাঁ, মাঝে মাঝে একটু যাচাই বাছাই করে দেখেন আপনার সমালোচনা করে নাকি ভালো কোনো গুণাগুণ আলোচনা করে। শাসক হইতে গেলে আরো কয়েকটা গুণের দরকার আছে। কথা বুঝতে পারছেন? এরপরে শাসক হইতে হলে, ন্যায়পরায়ণ শাসক হইতে হলে আল্লাহর ভয় তো থাকতে হবেই, সাথে সাথে হারামের প্রতিও ভয় থাকতে হবে। কারণ হারাম ভক্ষণকারী জান্নাতে যাবে না। এরপর আরেকটা গুণ ন্যায়পরায়ণ শাসক হইতে হলে থাকতে হবে, সেই গুণটা হলো সব সময় নিজেকে ছোট মনে করতে হবে, বড় মনে করা যাবে না। যেই ব্যক্তি সব সময় নিজেকে বড় মনে করে সে জনগণকে কখনো মূল্যায়ন করবে না। কি বলেন ঠিক কিনা? এরপরে আরেকটা গুণ থাকতে হবে, সব সময় নিজেকে গোলাম মনে করতে হবে। কি মনে করতে হবে? কারণ তুমি মনিব সাজিও না, কারণ আসল মনিবের সামনে হাসরের কঠিন দিন দাঁড়াইতে হবে। কি বলেন ঠিক কিনা? কাকে খুশি করতে চাও মনিব হয়ে? ভারতের দাদা বাবুদেরকে খুশি করে বাংলার জমিনে থাকা যাবে না। কি বলেন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? আজকে দেখেন একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক একটা কথা বলে গেছেন, আপনাদেরকে শুনিয়ে দেই। উনি বলছেন যেই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভারতের দাদা বাবুরা প্রশংসা করে, মনে রাখতে হবে ওই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের ভিতরে এক সাইডে কোরআনের রেহেল এবং কোরআন, আর সাইডে দুর্গার ছবি। এটা কখনো মেনে নেওয়া যায় না। কি বলেন ঠিক কিনা? কাদেরকে খুশি করতে চান? আমাদেরকে ধ্বংস করে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ওই ভারতের দাদা বাবুদেরকে খুশি করতে চান? মনে রাখতে হবে এই বাংলার জমিনে এটাই হবে না। কি বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা যেভাবে আছে, ইসলাম ধর্মে যা বলে ইসলামের বাইরে যাওয়া যাবে না। কারণ তোমরা তো হিন্দুদের তাদের ধর্মীয় ভয়ের ভিতরে আমাদের কাবা বাইতুল্লাহর ছবি দিতে পারো না। কি বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে ইঁদুর ঢুকছে। আজকের শিক্ষা ব্যবস্থা ধ্বংস মানে দুনিয়াই ধ্বংস। কি বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কেন দুর্গার ছবি তাদেরকে শেখানো হবে তারা ভালো করেই জানে। কালোকে কালোই বলতে হবে, সাদাকে সাদাই বলতে হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন ইদা মুদিহাল ফাসিকু গাদাবার রাব্বু তাআলা ওয়াহতাজালাহুল আরশ। ফাসিককে ফাসিক বলো, জালেমকে জালেম বলো। যে আমার ধর্মের উপরে জুলুম করবে, আঘাত দিবে, তাকে আমি কখনো মেনে নিতে পারি না। তার প্রশংসা করা যাবে না। যে ভাসে তার প্রশংসা যদি কেউ করে আল্লাহ তাআলা গুসা হন, সাথে সাথে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আপনারা কি কোরআন সুন্নাহ নিয়ে থাকতে চান? থাকতে চান? যেই থাকুক আসনে থাক, আমাদের কোনো সমস্যা। তবে আমরা আমাদের এই মুসলিম দেশে কোরআন ও সুন্নাহ নিয়ে বাঁচতে চাই।
কোরআন ও সুন্নাহর আদর্শ নিয়ে করতে চাই। কোরআন ও সুন্নাহর ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায় তাকে আমরা দাঁত ভাঙা জবাব দিবই দিব ইনশাআল্লাহ।